মানে কি বলবো, এর থেকে খারাপ কাজ হতে পারে না। একটা মহিলা নিজের কর্ম জায়গায় ডিউটি অন ডিউটি একটা ডক্টরের সঙ্গে যে এত বড় একটা ক্রাইম হতে পারে। এবং আজকে 5 সপ্তাহ 35 দিন পার হয়ে গেল, ঠিক আছে, সেটার এখনো কোনো বিচার হলো না। তবে গতকাল রাত্রে যা খবর পেয়েছি, আরজিকর কাণ্ডের প্রতিবাদের মধ্যেই তৃতীয়বারের অভয়া ক্লিনিক পরিষেবা কর্মসূচি পালন করলেন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা। এখানে চিকিৎসা পরিষেবার পাশাপাশি রোগীদের দেখছেন তারা। আরজিকরের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের নেতৃত্বে শুরু হয়েছিল অভয়া ক্লিনিক। এই অভয়া ক্লিনিক উত্তর দিনাজপুর জেলায় প্রথম চালু হয় চলতি মাসের 8 তারিখ, দ্বিতীয় দফায় চালু হয় 11 সেপ্টেম্বর ও তৃতীয় দফায় চালু হয় 15 সেপ্টেম্বর রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিকেল কলেজ হাসপাতালে। কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজে এই অভয়া ক্লিনিক থেকে রোগীদের পরিষেবা দিয়েছেন জুনিয়র সিনিয়র ডাক্তাররা। সেই সঙ্গে অভয়া ক্লিনিক থেকে চলছে সুবিচারের দাবিতে জনমত গঠনের কাজও। এখানে জুনিয়র ডাক্তাররা যেমন রোগী দেখছেন, তার পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও রয়েছে, তার সাথে বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে। পাশাপাশি জুনিয়র ডাক্তাররা নিজেদের আন্দোলন নিয়ে মানুষের মতামত জানার চেষ্টা করছে। আমার নাম ডক্টর মেহবুবুর রহমান। আজকে রবিবার আউটডোর বন্ধ থাকে নিয়মিতভাবে সব সরকারি হাসপাতালে, কিন্তু আজকের আমাদের ওপিডি অন্যরকম। যেটা আমাদের কয়েক দিন থেকে যেটা আমরা করছি, আমাদের জুনিয়র আরজিকরের অভয়া, যার সঙ্গে এত একটা মানে কি বলবো, এর থেকে খারাপ কাজ হতে পারে না। একটা মহিলা নিজের কর্ম জায়গায় ডিউটি অন ডিউটি একটা ডক্টরের সঙ্গে যে এত বড় একটা ক্রাইম হতে পারে। এবং আজকে 5 সপ্তাহ 35 দিন পার হয়ে গেল, ঠিক আছে, সেটার এখনো কোনো বিচার হলো না। তবে গতকাল রাত্রে যা খবর পেয়েছি আমরা, 2 জন গ্রেপ্তার হয়েছে, একজন আগে থেকে গ্রেপ্তার ছিল। তো একটু আশা পাচ্ছি যে আমাদের দাবি, যেটা আমাদের আন্দোলনের কিছুটা এগোচ্ছে, ইনভেস্টিগেশন এগোচ্ছে। তো আমরা আজকে কেন আছি, আমাদের আজকে ক্লিনিকের নাম হচ্ছে অভয়া ক্লিনিক। অভয়া যিনি চলে গেছেন, ওনার স্মৃতিতে আমরা আজকে রবিবার, যেদিন আউটডোর বন্ধ থাকে, ছুটির দিন একটা, সেদিনও আমরা রোগী দেখছি। এবং অনেক জায়গায় অনেক রকম কিছু কর্মসূচি তো ওটা চলছে আমাদের। যেহেতু আমরা ছোট, আমরা পেরিফেরি মেডিকেল কলেজ, এখানে তো আমাদের ডাক্তারের সংখ্যা বা চিকিৎসার একটু লিমিটেড। তো আমরা সেটা তার মধ্যেই চেষ্টা করছি। আমাদের নর্মাল ডিউটি এখানে যারা আছেন, ভাবছেন না যে এরা কোথাও না ডিউটি ম্যানেজ করে। আমাদের কলিগরা এই যে 10 তলা বিল্ডিং, এখানে অনেকে ডিউটি দিচ্ছেন। যারা ফাঁকা আছে, আমরা ঘরে না বসে, আমরা আজকে রবিবার ছুটির দিনে আমরা এখানে বসে বার্তা দেওয়ার চেষ্টা করছি। অনেকে বলছে যে আমরা নাকি সরকারি চাকরি দিয়ে বেতন নিয়ে আমরা কাজ করছি না। আজকে তো আমাদের ছুটির দিন, আজকে আমরা তো পরিষেবা দিচ্ছি। কিছু লোকজনের কাছে, সাধারণ লোকের কাছে কিছু মেসেজ পৌঁছাচ্ছে যে ডাক্তাররা কর্মীতে করে চিকিৎসার দিচ্ছে না, চিকিৎসার অবহেলায় অনেক রোগী মারা যাচ্ছে। আপনারা হসপিটাল কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা সেটা স্ট্যাটিস্টিক্স ডেটা নিতে পারেন যে আমাদের ডিউটি আমরা না করে কোনো পেশেন্টকে চিকিৎসা ডিনাই করেছি কিনা, বা তারপরে কোনো পেশেন্টের ক্ষতি হয়েছে কিনা, আপনারা একটু স্ট্যাটিস্টিক চেয়ে নেবেন, ঠিক আছে। এবং আমরা আমাদের অর্থোপেডিক আছেন, আমি নিজে অর্থোপেডিক সার্জন, আমি আছি, মেডিসিনের ডাক্তাররা ওরা আছে, আই কনসালট্যান্ট আছে, অপথলমোলজিস্ট আছে, অনেক ইন্টার্নরা আছে। এটা আমাদের আজকে নিয়ে ওদের তৃতীয় অভয়া ক্লিনিক হলো, সবাই আমাদের যে বোনটা চলে গেছে, ওনার স্মৃতিতে আমাদের এই একটা উদ্যোগ। এবং দ্বিতীয়তম হচ্ছে যে আমরা মানুষকে বোঝাতে চাইছি যে আমরা চিকিৎসা কোনো রকম ভাবে কোনোদিন বন্ধ করিনি, আর কাউকে ডিনাই করবো না, ঠিক আছে। ডক্টর ঐন্দ্রিলা ভট্টাচার্য আমাদের ক্লিনিক আজকে নিয়ে এটা 3 নম্বর আমরা অভয়া ক্লিনিক করছি। প্রথম হচ্ছে বার্তা দেওয়ার জন্য যে জঘন্য ঘটনা ঘটে গেছিল, যে ক্রাইমটা ঘটে গেছিল আরজি করে, তার প্রতিবাদে এটা করা। আর এটাও যে সাধারণ মানুষকে কোন রকম ভাবে পরিষেবা থেকে বঞ্চিত করা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে নিজেদের প্রতিবাদটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আর এই প্রতিবাদ অনেক রকম ভাবেই করা যায়। সভ্য সমাজের মানুষ আমরা সবাই ডাক্তার, তাই মনে করি যে রোগী কল্যাণের সাথে সাথে আমরা প্রতিবাদ চালাতে পারি। আর যিনি মারা গেছেন তিনিও চিকিৎসক ছিলেন, আর যদি তিনি বেঁচে থাকতেন তার দ্বারা অনেক রোগীর উপকার হতো। তো তার এই স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য এই সমস্ত আমরা ফান্ড রেজ করে বাকি যে এমআর কোম্পানি রয়েছে তাদেরকে অ্যাপ্রোচ করে এগুলো সমস্ত আমাদের অভয়া ফান্ড বলে আমরা একটা তৈরি করেছি। সেই ফান্ডের সমস্ত ওষুধ, আর এমনি আমাদের স্যারেদের যে সমস্ত এমআর কোম্পানিরা ফ্রি স্যাম্পল দিয়ে যান, সেই সমস্ত স্যাম্পল থেকে জোগাড় করে আমরা এক জায়গায় সমস্ত করেছি। আমার নাম নাসির ইকবাল। আজকে ডাক্তার দেখাতে এসেছি। এখানে জানতে পারলাম যে কলকাতায় যে ডাক্তার মারা গেছে,
তার ওষুধ সহিত আজকে আমাদেরকে এখানে ওষুধ দেওয়া হচ্ছে, সেজন্য আমরা এখানে আসি আজকে ওষুধ দিচ্ছি। ভালো দেখছেন, আর তারপরে যেটা যেটা বলছি, যেভাবে বলছি সেভাবে ভালো করে মতলব আমাদের কাছে শুনছে কি অসুবিধা আপনাদের, ভালো করে বুঝে শুনে তারপর ওষুধ দিচ্ছে, লিখে দিচ্ছে, তারপর আমরা ওষুধ ভালোভাবে পাচ্ছি। হচ্ছে বড় শাস্তি হোক, যে যার জন্য এটা হয়েছে ঘটনাটা, ওর বড় শাস্তি হোক, যেন ওদেরকে ভালো দণ্ড দেওয়া যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।